এ যাত্রা অনন্তের পথে। পরিবার পরিজন, আইন অঙ্গনের সহকর্মীরা বলছেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বেঁচে থাকবেন সবার কাছে। আইন জগতে ওনার মতো এত প্রাজ্ঞ, আদালতের প্রতি এত সহনশীল, ব্যক্তি জীবনে এত সুন্দর মানুষ আমরা আমাদের এই পেশায় খুব কম মানুষকে দেখেছি। উনি একজন সজ্জন ব্যক্তি ছিলেন। অন্যান্য আইনজীবী থেকে ওনার মধ্যে একটা ব্যতিক্রম আমরা লক্ষ্য করি। কোর্টকে উনি অ্যাসিস্ট করতে পারতেন, আইন জগৎকে অ্যাসিস্ট করতে পারতেন। পাশাপাশি এখানকার আইনজীবীরা, জুনিয়র আইনজীবীরাও তাতে করে শিখতে পারতেন। পেশাগত জীবনের স্বচ্ছতা আর দক্ষতা নিয়ে নিজের আলাদা জায়গা তৈরি করেছিলেন সিনিয়র এই আইনজীবী। দ্বিতীয় জানাজার জন্য সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিয়ে আসা হয় তার মরদেহ। স্মৃতিকাতর হয়ে পড়েন সহকর্মীরা, বলেন তার বিদায় আইনঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। বর্তমান সময়ে যখন মূল্যবোধের একটা বড় সংকট চলছে, সেই সময় সুপ্রিম কোর্টের মতো জায়গায় এরকম নীতির প্রশ্নে আপোষহীন আইনজীবী, যিনি যখন যে মামলা নিয়ে দাঁড়াতেন সেই মামলার ইনস আউটস সব কিছু পড়াশোনা করে দাঁড়াতেন, আইন জেনে দাঁড়াতেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা যে জুনিয়র ছিলাম এটা কখনো মনে হতো না, মনে হতো উনি আমাদের পিতা আর আমরা ওনার সন্তান, এরকম একটা রিলেশনশিপ ছিল। তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয় বাইতুল মোকাররম প্রাঙ্গণে, যেখানে অংশ নেন জামাত ইসলামের কেন্দ্রীয় নেতারা। এবং উনি আমার মামলার যেটা লড়েছেন ওটার জন্য আমি ওনাকে ফিস দিতে চেয়েছি, তাও উনি নেননি। উনি বলেছেন আমি যদি মামলায় জয়ী হই তাহলে নিব, না হলে নিব না। তিনি জনগণের পক্ষে, দেশের পক্ষে এবং আইনে লড়াই করেছেন। বিশেষ করে ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি তার পুরো জীবনকে কাজে লাগিয়েছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন এই আইনজীবী। রোববার বিকেলে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ৭৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। পতিত স্বৈরাচার শেখ হাসিনার শাসনকালে তোপের মুখে দেশ ছাড়তে বাধ্য হন এই আইনজীবী। গেল ২৬ ডিসেম্বর ১১ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।